হরে কৃষ্ণ। সকল সাধু বৈষ্ণবদেরই হলো আমার দণ্ডবোধ প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো আছেন। আজকে জীবের চেতনা সম্বন্ধে আলোচনা করব। তো জড়জগতের জীবের 5টি চেতনা সম্বন্ধিত। জড় ব্রহ্মাণ্ডের মধ্যে জীবের 5 প্রকার চেতনা অবস্থিত। প্রথমটা হচ্ছে যে আচ্ছাদিত চেতনা। আচ্ছাদিত চেতনাটা কি? যে ওদের চেতনা প্রায় লুপ্ত, ওদের চেতনাটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যেমন কি ঘাস গাছপালা, এই ঘাস এবং গাছের চেতনা লুপ্ত থাকে। দ্বিতীয়টা হচ্ছে যে সংকুচিত চেতনা। সংকুচিত চেতনা এরা আহার নিদ্রা ভয় মৈথুন ও নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, কিন্তু পরলোক জ্ঞান তাদের বা পারমার্থিক জ্ঞান তাদের হয় না। যেমন হচ্ছে পশু পাখি, এরা করে পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে। 3 নম্বর হচ্ছে যে সংকুচিত মুকুলিত চেতনা। 3 নম্বর হচ্ছে মুকুলিত চেতনা। যে মানুষের ভগবানের বিশ্বাস আছে, যে মানুষের ভগবানের প্রতি বিশ্বাস আছে, তার মানে হচ্ছে ভগবান আছে, সে সাকারে হোক বা নিরাকারে হোক। কি বলছে যে মুকুলিত চেতনা হচ্ছে যে মানুষের ভগবানের প্রতি বিশ্বাস আছে, তার মানে যে সে সাকার হোক বা নিরাকার। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে বিকশিত চেতনা। যে মানুষ সাকার রূপের বিশ্বাসী, যে মানুষ সাকার রূপের বিশ্বাসী তো ভক্তি পথে কি সূচনা হয়, ভক্তি পথে শূন্য। বিকশিত চেতনা হচ্ছে যে মানুষ সাকার রূপের বিশ্বাস, যে নিরাকার রূপে বিশ্বাস, সাকার রূপে বিশ্বাস, এবং ভক্তি পথে সূচনা। আর হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা, এরা ভগবানের শুদ্ধ ভক্ত। পূর্ণ বিকশিত হচ্ছে যে ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তাদের বিকাশটা পরিপূর্ণ, তাদের চেতনাটা পরিপূর্ণ। এই আমি এই 5 প্রকার জীবের চেতনা তুলে ধরলাম। কাজে আমাদের কি এই পূর্ণ বিকশিত চেতনা যে জীবের মধ্যে, সেটা হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা। প্রতিটি মানুষকে এই শুদ্ধ ভক্ত হতে হবে, বা আমাদের চেতনাটা আবৃত হয়ে আছে, সেই চেতনা আমাকে প্রকাশিত করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে। পরিপূর্ণভাবে আমার চেতনাটাকে জাগ্রত করতে হবে, এবং তাহলে আমরা ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।